দামটা প্রতি বছর বেশি থাকে, কমানো উচিত। মূলত মশলার দাম গত বছরের তুলনায় এবছর দাম 1 টাকাও বাড়েনি। কোরবানি হিসাবে এখন মশলার দাম একটু বাড়তি হবে। দাম কোনোটারই বাড়ে নাই, কাস্টমার মশলা কিনে হঠাৎ করে এই কারণে মনে করে দাম বাইরে গেছে। বছরে মশলার দাম অন্যান্য বছরের তুলনায় বেশি। নর্মাল আদা নিতাম 100 টাকা করে, এখন 200 টাকা কেজি আদা, ডাবল বেড়ে গেছে। জিরা আগে নিতাম আপনার 400 450 করে, এখন হয়ে গেছে আপনার 650 700 টাকা জিরা। আর আপনি এলাচ নিতাম আপনার যেটা 3000 3500 4000 টাকা, এটা এখন হয়ে গেছে 6000 টাকা। আল্লাহর রহমত, যার যতটুকু তৌফিক আছে সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করে। সেই কারণে কুরবানি উপলক্ষে কিছু অশুদ্ধ ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণে আমার মনে হয় এই অবস্থাটা হচ্ছে। এটা সরকার একটু তদারকি করলে আমার মনে হয় এটা পুরো একেবারে ভালো আগের একটা চলে আসবে। দামটা প্রতি বছর বেশি থাকে, কমানো উচিত। কারণ আমাদের তো মধ্যবিত্ত পরিবার, আমাদের তো সব হিসাব করে চলতে হয়। একটু বেশি হয়ে গেলে আমাদের সমস্যা হবে। মশলার চাহিদা আছে কিন্তু ক্রেতা কম। গত রমজানে যেমন অন্যান্য বছরের রমজানে যেমন বেচা বিক্রি হয়েছে, গত রমজানে কম হয়েছে, কিন্তু এখনো মনে করেন না ওই ঈদের বেচা কেনারা ওরকম কাস্টমার হয় না। দাম কোনোটারই বাড়ে নাই, কাস্টমার মশলা কিনে হঠাৎ করে এই কারণে মনে করে দাম বাইরে গেছে। কারণ সবাই মনে করে যে দাম বাইরে গেছে, কোনো জিনিস কমে গেলেও কয় বাইরে গেছে, দাম বাড়লেও কয় বাইরে গেছে। কারণ এটা আমাদের এখন মুখের বুলি হয়ে গেছে যে দাম বাইরে গেছে। মশলার বাজার প্রায় 6 মাস ধরে একই দাম আছে। যেমন দাম রমজানে বাড়ছে আলু বকরা বেশি, আলু বকরা, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো রমজানের তুলনায় একটু দাম বাড়তি হিসাবে ঈদের বাজারে অনেক একটু দাম বাড়তি আছে, কারণ আমাদের বিশ্ব নিয়ে এখন চলাচল চলতেছে দেশটা অবস্থা, বুঝছেন না। 6 মাস ধরে আমাদের সাথে ভারতের সাথে তো আজকে 2 বছর ধরে আমাদের একটু গন্ডগোল আছে। এর মধ্যে তো আপনার লাইন খারাপ দেখে আমাদের জিনিসটা আউটসাইডে আসতে পারতেছে না। ব্যবসাটা যেভাবে করবো, দুর্নীতি ব্যবসাটা করবো, ওইভাবে আসতে পারতেছে, ওইভাবে কন্ট্রোলে আসে থেকে আমাদের জিনিসটা অবস্থা, আমাদের করার কিচ্ছু না, এভাবে চলবে। কোরবানি হিসাবে এখন মশলার দাম একটু বাড়তি হবে। গরম মশলাটার মধ্যে একটু বাড়তি, এটা তো বলতাম ভারতের থেকে আমাদের গরম মশলাগুলি বেশিরভাগ আসে। 1000 খানিক মতন বাইরে গেছে জিনিসের উপরে, যেমন দারচিনি, এলাচি, লংয়ের দামও বাড়তি, গোলমরিচের দামের বাড়তি, সব কিছু জিরার দাম বাড়তি, এগুলি একটু বাড়তি, মানে মশলা জাতিগুলি একটু বাড়তি আছে, আগের থেকে একটু বেশি বাড়তি আছে। গত বছরের তুলনায় এবার কোরবানি ঈদে কাস্টমার খুবই কম। আর মশলার দাম গত বছর যে দাম ছিল এই বছর এক সেম দামে। মূলত এলাচ গত বছরের তুলনায় 1 কেজি এলাচিতে পার কেজি এলাচিতে 1000 টাকা কমছে। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দাম সব আগের মতো অপরিবর্তিত আছে। কাস্টমাররা যারা মার্কেটে মূলত মানুষ যারা আসে, ওনারা সম্পূর্ণ সমস্ত মালের কোয়ালিটি সম্পূর্ণ ঠিক ধারণা নাই। উনি ভালো জিনিসের দাম ভালো দাম, এটা দাম সানে বুঝতে আছে, এটা দাম বেশি। নর্মাল জিনিসের দাম কম। মূলত মশলার দাম গত বছরের তুলনায় এবছর দাম 1 টাকাও বাড়েনি। সবচেয়ে বেস্ট কোয়ালিটি এলাচ হলো আপনার 6000 টাকা কেজি। কোয়ালিটি এলাচ আছে 4200 টাকা কেজি। তারপর এলাচ আছে আপনার 4500 টাকা কেজি, 4800 টাকা কেজি। অনেক কোয়ালিটির মাল আছে, ওনারা এগুলো সম্বন্ধে ধারণা নাই, এই কারণে বলে দাম বেশি।